আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আজকে চলে আসলাম। এই ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি না। এই দেখেন আমি রান্না করতেছি ভাত। ভাত হয়ে গেছে। আজকে রান্না করবো ডিম দিয়ে ছোট আলু ভুনা, একদম দেশি ছোট ছোট আলু আছে না, ওগুলা ভুনা। ভাত হয়ে গেছে, একটু পরে ভাত নামিয়ে নেব। এবার আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি, আলুগুলো ছলবো চলেন। এই তো ভাই বোনেরা, এই দেখেন আলু, ছোট ছোট আলু আর ডিম। এখন এই আলুগুলো আমি ছুলে নেব। এই যে এই দেশীয় আলু দিয়ে যদি ডিম রান্না করা যায়, সেই স্বাদ লাগে, খাওয়ার মজাই আলাদা, অন্যরকম একটা স্বাদ। আর এই যে মশলার জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি। এখন এই আলুগুলো আমি ছুলবো। এই যে আলু ছুলতেছি। সবকিছুই দেশি জিনিসের খাবার স্বাদ বেশি। দেশি মানে স্বাদ, আমাদের নিজের দেশেরটা বেশি স্বাদের হয়। বাইরের দেশ থেকে যেগুলো আমদানি হয় না, সেইগুলোর থেকে আমাদের দেশেরটার স্বাদ বেশি। আপনি ইন্ডিয়ান আলু খেয়ে দেখবেন আর এই দেশি আলু খেয়ে দেখবেন, আকাশ পাতাল তফাৎ। হ্যালো ভাই বোনেরা, এই দেখেন দেশি আলু আর সাথে যে ডিম ভুনা করা হবে। আপনাদের সবাইকে খাওয়ার দাওয়াত রইল। আমি এখন আলুগুলো ছুলে নেব, তারপরে ডিম দিয়ে ভুনা করব। আপনারা এভাবে ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে। এই ছোট ছোট আলু ছুলতে অনেক সময় লাগে, আমি একটু সময় ধরে ছুলে নেব আলুগুলা। আজকে বাজার করতে গেছি ভাই বোনেরা, এখন বাজারে গিয়ে দেখি ছোট আলু, দেখে আমার খুব একদম মানে কি বলবো, একদম অনেক লোভ লাগতেছিল যে ডিম দিয়ে রান্না করব, এই জন্য আজকে কিনে নিয়ে আসলাম। আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাত এখন নামাই নেব। এই যে ভাই বোনেরা দেখেন আমি কতগুলো আলু ছুলে নিছি। একে একে ভাবে সবগুলো আলু খোসা ছড়াই নেব। এই তো আলুর খোসা ছড়ানো শেষ হয়ে গেছে, এখন আমি ডিমগুলা ছুলে নেব। একে একে আমি সবগুলো ডিম ছুলে নেব। এতে সবগুলো ডিম আমার ছোলা হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দেব। এতে এখন আমি ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল একটু কমই খাই আমি, তেল যত কম খাবো ততই ভালো।
উঠবে তখন আমি ডিমটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম ডিম। ডিমগুলোকে হচ্ছে হালকা ভেজে নেব। বেশি ভাজলে ডিমটা কেমন যেন ভালো লাগে না খেতে, এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নেব। এটা এখানে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচ, লবণ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন তেলে দিয়ে দেবো। ভালো করে মশলাটা এখন একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু। এত কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেবো ছুলে রাখা আলু। এই তো সবগুলো আলু দিয়ে দেবো। মশলাটার সাথে আমি আলু একদম ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি একটু কষানোর জন্য হালকা একটু পানি দেব। যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, ওর জন্য বেশি পানি লাগবে না। পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। এই যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, বেশি সময় লাগবে না। দেখেন কি সুন্দর কালার আসছে। ভাই বোনেরা দেখেন আলু কষানো হয়ে গেছে। এটা আলুর ফাইনাল লুক। একদম মশলাগুলো গায়ে মাখা মাখা হয়েছে দেখেন। এখন আমি ডিম দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে দিচ্ছি। ভাই বোনেরা দেখেন ডিম দিয়ে দেশি আলু রান্না শেষের দিকে। আমি এখন দিয়ে দেবো যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম। ধনিয়া পাতা দিলে একটু স্বাদ বেশি লাগে। ধনে পাতা কুচি সবটুকু দিয়ে দেবো। এই দেখেন ডিম আলুর তরকারি, ধনিয়া পাতা দিয়েছি। ঝোলটা আর একটু শুকাবো, তাহলে রান্না হয়ে যায়। পাশে দিয়েছি মান কচু, এটা হচ্ছে সিদ্ধ করতে। এটা
এটা তেলে দিব। ভাই বোনেরা, এই তোমার রান্না শেষ। এখন আমি তরকারি চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে।